মাসের বেতন পাইনি এখনো, আমরা খুব কষ্টে আছি। আমরা এখানে বলার কি আমরা বিদেশ থেকে কেউ রাজশাহী থেকে কত জায়গা থেকে আমরা এখানে এসে পড়ে আছি। আমাদের বাসা দেশে পোলাপান আছে, ভাড়াটিয়া বাড়ি থেকে বের করে দিছে, বেতন না দিলে বের করে দিব। কোনো দোকানে বাকি নিতে গেলে দোকানদার কয় অ্যাপারেল প্লাস লিমিটেডের কোনো অফিসকে ওয়ার্কারকে বাকি দেওয়া যাবে না। তাহলে আমরা কিভাবে চলবো বলেন? আমরা 3 মাসের বেতন পাইনি। যে অফিসে যাই অফিসের লোকজন বলে যে অ্যাপারেল প্লাস লিমিটেডের লোকের কোনো চাকরি হবে না, ঢুকলে 2 দিন জয়েন করার পরে বের করে দেয়। তাহলে আমরা চলবো কিভাবে? আমাদের দাবি একটাই, আমরা বেতন নিব, রাজপথ ছেড়ে দেবো, এটাই আমাদের দাবি। আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে 25 তারিখ স্যালারি দিবে, 25 তারিখ গানে আবার বিজিএম থেকে বলা হয়েছে মানে 30 তারিখ দিবে, 30 তারিখেও তো টাকা দেয় নাই। এই যে আমরা এখন মনে করেন যে এই সময়গুলো পার করে যখন আমরা নামলাম রুটে, আমাদের তো টাকা নিতে হইব। 3 মাস 4 মাস ধরে বসে আছি, বাড়িওয়ালারা মানে না, টাকা দিতে হইব। গত 14 আগস্ট এই কারখানাটা মালিক বন্ধ করে দেয়। গত 14 আগস্ট বন্ধ করে দেয় এবং কলকারখানা অধিদপ্তরে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী শ্রমিকদের জুলাই মাসের কিছু বকেয়া বেতন ছিল, 25 তারিখ এই বকেয়া বেতন পরিশোধ করার তারিখ নির্ধারণ ছিল, কিন্তু এই মালিক 25 তারিখ তারা তারিখ মিস করছে এবং সেই সাথে মালিক যে কারখানা বন্ধ করে দিছে, এই বন্ধকালীন সময়ের যে ক্ষতিপূরণ এবং আইনানুগ পাওনাদি আছে, এই পাওনাদি পরিশোধ করার তারিখ সামনে 7 তারিখ আছে। এখন কথা হলো এই গার্মেন্টসের মালিক এর আগে শুধু এই কারখানা না, এই টিএনজিটার মালিক যত তার যে কয়েকটা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট এই গাজীপুরে অশান্তি করছে। শ্রমিকদের পাওনা ঠিকমতো পরিশোধ করতেছে না, শ্রমিকদেরকে আন্দোলনের দিকে ঠেলে দিছে। এই অশান্তি গাজীপুরে আজকে যে অশান্তি সৃষ্টি করছে এই মালিক, এই পুরো অশান্তির দায় এই টিএনজি গার্মেন্টসের মালিক নিতে হবে। এই দায় শ্রমিকরা নেবে না এবং খুব তাড়াতাড়ি এই মালিককে গ্রেফতার করে শ্রমিকদের সামনে নিয়ে আসতে হবে। কেন সে শ্রমিকদের পাওনা পরিশোধ করছে না? আমরা আমাদের দেশের শ্রমিকরা সারা শান্তিপ্রিয়, তারা কাজ করতে চায়, তারা চায় আমাদের দেশের শিল্পটা আমাদের দেশেই থাকুক, কিন্তু এই মালিক সে শ্রমিকদেরকে উস্কাই দিচ্ছে। আজকে সমস্ত দায় দায়িত্ব এই মালিককে নিতে হবে। আরেকটা কথা বলতে চাই, এই মালিক ষড়যন্ত্র করে শ্রমিক নেতাদেরকে শ্রমিকদের সাথে দূরত্ব তৈরি করছে। এই মালিক চুক্তি করে, সেনাবাহিনী দিয়ে চুক্তি করায়, পুলিশ দিয়ে চুক্তি করায়, ফেডারেশনের নেতাদেরকে দিয়ে চুক্তি করায়, সে চুক্তি বাস্তবায়ন করে না। আর দায় পড়ে হচ্ছে সংগঠনের নেতাদের, প্রশাসনের, সেনাবাহিনীর। এই মালিককে গ্রেফতার করে না কেন? আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই মালিককে 6 ঘন্টার ভিতরে গ্রেফতার করে আমাদের হাতে পরিশোধ করতে হবে। যে কোনো অশান্তি সৃষ্টি হলে সমস্ত দায় দায়িত্ব এই গার্মেন্টসের মালিককে নিতে হবে। আমাদের দেশের শ্রমিকরা তারা শান্তিপ্রিয়, তারা ভাঙচুর চালাও পোড়ায় বিশ্বাস করে না, তারা শান্তিপূর্ণ আন্দোলনে আজকে এই কারণে সব অফিস বন্ধ। আজকে শুধু এই কারণে অন্য অফিস বন্ধ আজকে এই কারণে অবস্থান করছে। কিন্তু আমরা মালিকের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখানে পাই নাই, বিজেপির পক্ষ থেকে কোনো সহযোগিতা আমরা পাই নাই। আমরা বিজেপি নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানাবো, তারা এই মালিকের প্রতি ব্যবস্থা গ্রহণ করবে এবং তার যে বিজেপির যার যে মেম্বারশিপ আছে এই মেম্বারশিপ তার বাতিল করতে হবে, জবাব দিবে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং এই সেক্টরের সাথে যারা সংশ্লিষ্ট, আমি আপনাদের মাধ্যমে এই কলকারখানার যে ডিআইজি, এই ডিআইজির পদত্যাগ দাবি করছি।